এতই আনন্দ লাগছে, এতই যে আনন্দ লাগছে। কেন আনন্দ লাগছে? এমন আনন্দ লাগছে যে এই আসনের মধ্যে আমার গুরুদেবের মতো গুরুদেব রয়েছেন। 3-4 জন আমার এই আসরে গুরুদেব রয়েছেন। আমার গুরুদেবকে রয়েছে, আমি আমার গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি। প্লিজ আমার গুরুদেব একটু দাঁড়িয়ে, আমার গুরুদেব বিশিষ্ট কীর্তনিয়া বাবু রূপায়ণ বড়ুয়া, বাংলাদেশের আনন্দ শেখাচ্ছে তিনি আমাদের গুরুদেব। আরো রয়েছেন আমাদের আরো গুরুদেব শ্রদ্ধেয় মুবিদুরঞ্জন মামা, ওনাকে আমি কৃতজ্ঞতা স্মরণ করছি। আরো রয়েছেন আমার শ্রদ্ধেয় মামা কীর্তনী বিশিষ্ট কীর্তনী সুকুমার মামা, ওনাকে আমি কীর্তনে স্মরণ করছি। আরো রয়েছেন আমার ছোট ভাই যিনি এখনো অসুস্থতার মধ্যে রয়েছেন, ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন। অরূপ দাদা একটু গাইলে বিশিষ্ট কীর্তনী সুচি গ্রামের গর্ব বিশিষ্ট কীর্তনের বাবু অরূপ বড়ুয়া রয়েছেন, আপনারা ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। তো তাদেরকে স্মরণ করে আরো রয়েছেন এই গ্রামের ওই বিশিষ্ট কীর্তনীয়া বাবু অপু বড়ুয়া, বাবু ওনাকে আমি এই কীর্তন আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই প্রণাম প্রণাম হাজারি প্রণাম, যত কীর্তনিয়া আছে এই আসরে আসরে যতক্ষণ আমরা এই কীর্তনে আসলে থাকি ততক্ষণই শুধু আমরা বুদ্ধের স্মরণ গ্রহণ করবো, বুদ্ধের স্মরণ নীতি করবো। বিভিন্ন জায়গায় আমরা দেখি বুদ্ধ কীর্তন আসলে তারা কি করে ব্যান্ড শো করে, আমি সেটা পছন্দ করি না। যত এটা হচ্ছে ধ্যান, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে ধ্যান, এটা হচ্ছে জ্ঞান। যতক্ষণ পর্যন্ত আপনার কীর্তন আসলে থাকবে ততক্ষণ শুধু আপনার কি করবেন, বুদ্ধের স্মরণে স্মরণিত হবেন, বুদ্ধের স্মরণে আপনারা সবসময় থাকবেন। এটা হচ্ছে কি ধ্যান। তাই কথা বলবো না, বুদ্ধকে আমরা সবসময় কি করবো, স্মরণ করবো। তাই একবার বলো রে মধু মাখা বুদ্ধের বলো রে, একবার বলো রে মধু মাখা বুদ্ধের বলো রে, মধু মাখা বুদ্ধের বলো রে, বলো রে মধু মাখা বুদ্ধের বলো রে, নামের ঘটে
বলো রে একবার বলো রে মধু মাখা বুঝে দিলাম বলো সময় আর অল্পক্ষণ আমাদের নির্দেশ দিয়েছে অল্পক্ষণের মধ্যে আমরা শেষ করবো ভান্তে মহাদেবকে আমাদেরকে রয়েছেন ভান্তে আমাদের সাথে রয়েছেন তো অল্প করে আমরা শেষ করবো যে যেভাবে কর্ম করে তারা ঠিক না যে যেভাবে কর্ম করে তাকে সে কর্মে কি করতে হবে ফল ভোগ করতে হবে আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো জায়গায় যাবেন আর যদি মন্দ কাজ করেন তাহলে আপনাকে কোথায় যেতে হবে নরকে যেতে হবে তীর্যকুলে যেতে হবে নীরবে যেতে হবে এবং অসুরকুলে আপনাকে জন্মগ্রহণ করতে হবে তাই কর্ম সবাইকে ভালো ভালো কাজে কি করতে হবে সবাইকে কর্ম ভালো ভালো আপনার বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম তো কর্মকে বিশ্বাস করতে হবে কর্মের মধ্যে আমরা সবাই চলাফেরা করি তাই কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে কর্মের মাঝে পাপার পূর্ণ কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীবন জগতে কর্ম যারা নারী কর্ম সংসারে সংসারে কর্ম যারা নারী কর্ম সংসারে সংসারে কর্ম যারা নারী কর্ম সংসারে কর্মের মাঝে কর্মের মাঝে এই
পরে তখন বুঝে চরণ তলে মানব জগৎ ঢুকে পরে তখন বুঝে চরণ তলে মানব জগৎ ঢুকে পরে তখন বুঝে চরণ তলে উদ্ধার করো আমারে উদ্ধার করো আমারে মানব জগৎ ঢুকে পরে তখন বুঝে চরণ তলে মানব জগৎ ঢুকে পরে তখন বুঝে চরণ তলে উদ্ধার করো আমারে উদ্ধার করো আমারে বিপদে মুক্ত হলে ভালো বিপদে মুক্ত হলে ভালো তোদের কথা চাইবো না এত বিনয়শীল ভান থেকে দেখে সবারই মন জুড়িয়ে যায়, সবারই কান্না পায়। তাই আপনাদেরকে বলছি, আপনারা কান্না করবেন না, নির্বাণ যাওয়ার জন্য ভান থেকে সবাই আশীর্বাদ করুন। শুধু ভানকে আশীর্বাদ করলে হবে না, আমাদেরকেও বাদ দিয়ে কি করতে হবে? আশীর্বাদ করতে হবে। তাই তোমরা কেঁদো না মানব রে, কাঁদিলে ফিরে আর আসবে না। তোমরা কেঁদো না মানব রে, কাঁদিলে ফিরে আর আসবে না। তোমরা কেঁদো না মানব রে, কাঁদিলে ফিরে
তো সংসারে আরো কিছু নাই রে ভগবান ভূত বলে রে সংসারে বড় কিছু নাই রে ভগবান ভূত বলে রে। এখন কেন কেঁদে কেঁদে মরে? এখন কেন কেঁদে কেঁদে মরো? এখন কেন আমার আমার করো? এখন কেন আমার আমার করো? আয়ু চলে গেলে ফিরে আসবে না রে। আয়ু চলে গেলে ফিরে আসবে না রে। কাঁদিলে ফিরে আর আসবে না। তোমরা কেঁদো না, কেঁদো না মানব রে। কাঁদিলে ফিরে আর আসবে না। তোমরা কেঁদো না, কেঁদো না মানব রে। কাঁদিলে ফিরে আসবে না। 10 মিনিটের মধ্যে শেষ করবো। বাচ্চা আমাদেরকে নির্দেশ দিয়েছেন মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে শেষ করবো। যেহেতু বান্তের নামে একটি কীর্তন লিখেছি, আমার গুরুদেব লিখেছেন, ওর গুরু লিখেছেন, আমি সঞ্চয় করে লিখেছি। আপনারা সময় আমাকে আশীর্বাদ করবেন। বান্তের নামে ছোট্ট একটি কাহিনী দিয়ে আমি কীর্তন রচনা করেছি, একটু শুনবেন। যদিও সুরে তালে একটু মিলবে না, তারপরে চেষ্টা করবো। সবাই আশীর্বাদ করবেন, ঠিক আছে? ঠিক আছে সদিও সমানন্দ বান্তের নামে চালাই মোমের বাতি, চালাই মোমের বাতি, ওতে নামের গ্রাম হইল আদার ঘর বাতি। সমানন্দ বান্তের নামে চালাই মোমের বাতি, চালাই মোমের বাতি, পথে নগর ধাম হইল আধার ঘরের বাতি। সুজিয়া গাম হইল আদর গরে বাতি। সুজিয়া হইল আধার ঘরের বাতি। অনুরাগ করে বিকট জীবন জোরে মাথায় অনুরাগ করে বিকাশ চিত্র লাল রোষে। জন্ম নিল মহাশিশু সমর্পিত নামে। সোপানন্দ বাংলায় চালাই মোমের বাতি, চালাই মোমের বাতি, হইল আধার ঘরের বাতি।
মায়ের ভাতি সুচিয়া গ্রাম হইল আমার ঘরের বাতি। বাচ্চা আসলে করবে হ্যাঁ সব শেষ করবে এখন শেষ করবো তো শেষ করা যাক সব বলা তার শেষ করবো হ্যাঁ বলো যে আমার বুদ্ধি যে মানে সম্মানিত কর্মকর্তা কিন্তু আমাকে ভোট করেছেন যে বুদ্ধকে পূজা করতে আসছি ধর্মকে পূজা করতে আসছি সংঘকে পূজা করতে এসেছি আমাদের শ্রদ্ধেয় সমানন্দ ভান্তিকে পূজা করতে এসেছি কি দিয়ে পূজা করবো কি দিয়ে আমরা তো বিভিন্ন রকম ফুল দিয়ে পূজা করি না করি চলুন না আমরা আজকে বকুল ফুল দিয়ে পূজা করি লিখেছেন আমার শ্রদ্ধেয় গুরুদেব রূপায়ণ বড়ুয়া হ্যাঁ অনেক সুন্দর কীর্তন লিখেছেন বকুল ফুল দিয়ে আমরা চলুন বুদ্ধকে আমরা পূজা করি আরে বকুল ফুল বকুল ফুল বুদ্ধকে বুঝিব সবাই একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো
একবার বুদ্ধ ধর্ম সঙ্গ আমাদের বাংলাদেশের একটি অন্যতম বৌদ্ধ কীর্তনীয় হলো বিজনেস ট্রাস্ট। ধন্যবাদ তাদের প্রতি আন্তরিকভাবে উদ্যাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ ধরে সবাই দিয়ে আমাদের পুণ্যার্থীদেরকে অত্যন্ত অনুপ্রেরণা জুগিয়েছেন।